কল্পনা করুন মেঘের উপর গাড়ি চালাচ্ছেন অথবা 2050 ফুট উচ্চতায় বানজি জাম্পিং করছেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও চীন তৈরি করেছে এমন একটি বিস্ময়কর সেতু, হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। দু 2025 সালের এপ্রিলে সম্পন্ন হওয়া এই সেতুটি ইতিহাস গড়তে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু বা হাইয়েস্ট সেতু হিসেবে। কিন্তু এটি শুধু একটি ইঞ্জিনিয়ারিং মার্বেলই নয়, এটি একটি আধুনিক অবকাঠামো এবং প্রকৌশলের অসাধারণ নিদর্শন। এই সেতুর রেকর্ড ভাঙা উচ্চতা, উন্নত নির্মাণ কৌশল এবং নির্ভুল প্রকৌশলী সারা বিশ্বের নজর কেড়েছে। আজকের ভিডিওতে আমরা এই অবাক করা সেতু নিয়ে বিস্তারিত আলোচনা করব। কথা বলবো এর নির্মাণ কাহিনী, প্রযুক্তি, লোড টেস্ট আর ভবিষ্যৎ পর্যটন আকর্ষণ নিয়ে। চলুন শুরু করা যাক। এই অসাধারণ সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 সালে আর মাত্র 3 বছরে এই সেতুর কাজ সম্পন্ন হয়। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজটি চীনের গুইজু প্রভিন্সে অবস্থিত। বেইপান নদী থেকে এই সেতুর উচ্চতা 625 মিটার বা 2051 ফুট। সেতুটির দৈর্ঘ্য 2980 মিটার বা 9777 ফুট। সেতুর সবচেয়ে উঁচু টাওয়ারটি 332 মিটার উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে। লিউজি এবং আনলং এলাকাকে সংযুক্ত করে এই সেতুটি পূর্বের 1 ঘন্টা যাত্রাকে এখন মাত্র 90 সেকেন্ডের এক মনোমুগ্ধকর ড্রাইভে পরিণত করতে যাচ্ছে। এর আগে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু ছিল ফ্রান্সের মিলাও ভিয়াডাক্ট। যার উচ্চতা ছিল 343 মিটার। আর চীনের এই সেতুটির উচ্চতা 625 মিটার। রেকর্ডের কথা বললে এটি বিশ্বের সবচেয়ে উঁচু বা হাইয়েস্ট ব্রিজ, কিন্তু সবচেয়ে টলেস্ট বা লম্বা নয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে হাইয়েস্ট মানে ডেক থেকে গ্রাউন্ড পর্যন্ত, আর টলেস্ট মানে স্ট্রাকচারের সবচেয়ে উঁচু পয়েন্ট থেকে লোয়েস্ট পার্ট। বর্তমানে পৃথিবীর টলেস্ট ব্রিজ হলো ফ্রান্সের মিলাও ভিয়াডাক্ট, আর সবচেয়ে হাইয়েস্ট বা উঁচু ব্রিজ হতে যাচ্ছে চীনের এই সেতুটি। উদ্বোধনের আগে এই সেতুটি পেরিয়েছে চূড়ান্ত পরীক্ষা, ফাইনাল লোড টেস্ট। টানা 5 দিন ধরে প্রকৌশলীরা একে একে চালিয়েছেন 18, 48 এবং 96টি ভারী যানবাহন, যেগুলোর মোট ওজন ছিল প্রায় 3300 টন। এই পরীক্ষার মাধ্যমে ভিন্ন ভিন্ন ধরনের ট্রাফিক প্রবাহ এবং যানবাহনের অবস্থান কিভাবে সেতুর উপর চাপ সৃষ্টি করে তা মাপা হয়েছে। সেতুর সর্বত্রই স্থাপন করা হয় সেন্সর, যেগুলো চাপ, টান এবং প্রতিক্রিয়াগুলোকে রেকর্ড করেছে। ডাইনামিক টেস্টে গাড়িগুলো কখনো গতি বাড়িয়েছে বা কখনো গতি কমিয়েছে, কখনো আবার হঠাৎ ব্রেক করেছে, যেন বাস্তব রাস্তায় চালানোর সব পরিস্থিতি অনুকরণ করা যায়। পুরো সেপ্টেম্বর জুড়ে চলবে চূড়ান্ত ক্যালিব্রেশন এবং মনিটরিং টেস্ট। সবকিছু যদি স্বাভাবিক থাকে তবে আশা করা হচ্ছে অক্টোবরের শেষ নাগাদ সেতুটি গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আর এই পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করবে চীনের মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট, যারা উদ্বোধনের কয়েক মাস পরেও সেতুটির কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে। 1994 সালে চীনে 122 মিটারেরও বেশি উচ্চতার সেতু ছিল মাত্র একটি, কিন্তু 31 বছর পর চীন অতি উঁচু সেতু নির্মাণে এখন বিশ্বের নেতা। তারা এখন পর্যন্ত 12টি বিশ্বমানের সেতু নির্মাণ করেছে, যা চীনের ভৌগোলিক এবং পরিবেশগত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সম্ভব হয়েছে। হুয়াজিয়াং সেতুটি শুধুমাত্র যাতায়াতের জন্যই নয়, বরং এটি হবে একটি বিশাল পর্যটন কেন্দ্র। একটি কাচের ওয়াকওয়ে, যেখান দিয়ে হেঁটে গেলে পায়ের নিচে 625 মিটার গভীর ক্যানিয়ন দেখা যাবে। আরো থাকবে বিশ্বের সবচেয়ে উঁচু বানজি জাম্পিং প্ল্যাটফর্ম, যেখান থেকে 2020 ফুট উচ্চতা থেকে লাফ দেওয়া যাবে। সাথে থাকবে প্যারাগ্লাইডিং এর সুবিধা। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়নটি ক্র্যাক ইন দ্য আর্থ বা পৃথিবীর ফাটল নামে পরিচিত। ভৌগোলিকভাবে এটি অত্যন্ত নাজুক এলাকা। এই ক্যানিয়নের গভীরতা এবং প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের যে কোনো প্রাকৃতিক গিরিখাতের সাথে তুলনীয়। সেতু নির্মাণে বিশেষ যত্ন নেওয়া হয়েছে যাতে কোনো প্রাকৃতিক সম্পদের ক্ষতি না হয়। এর ফলে এই অঞ্চলের অন্যান্য জীব বৈচিত্র্য রক্ষা পেয়েছে এবং একই সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। চীন যেখানে এই বিশাল প্রকল্পটি শেষ করেছে মাত্র 3 বছরে, সেখানে পৃথিবীর অন্যান্য দেশ 5 থেকে 10 বছর সময় নেয় এরকম
প্রকল্প শেষ করতে। তুলনা করলে দেখা যায় ফ্রান্সের বিখ্যাত মিলা ভিয়াডাক্ট যা তৈরি করতে সময় লেগেছিল 3 বছর, কিন্তু পরিকল্পনা এবং অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগেছিল 1 দশকেরও বেশি। যুক্তরাষ্ট্র ও কানাডাকে সংযুক্ত করে গর্ডি হাওয়ে ইন্টারন্যাশনাল ব্রিজ, যা 2025 সালের শেষ নাগাদ চালু হবে বলে আশা করা হচ্ছে, সেটির নির্মাণ কাজ শুরু থেকে শেষ হতে সময় লেগেছিল 7 বছরেরও বেশি। এতে করে বোঝা যায় নির্মাণের গতি এবং দক্ষতায় চীন পুরো পৃথিবী থেকে কতটুকু এগিয়ে আছে। এই সেতু শুধু দুটি এলাকাকে সংযুক্ত করেনি, বরং এটি মানুষের স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে। পৃথিবীর ফাটল এখন আর কোনো বাধা নয়, বরং এটি হয়ে উঠেছে মানব সভ্যতার এক গৌরবময় অধ্যায়।